সালাম আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে চেঞ্জিং সেন্টেন্সের যে ধারাবাহিক ক্লাস আজকে আয়োজন করছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা জানি যে ইন্টারোগেটিভ মানে লাস্টে প্রশ্ন চিহ্ন বসে আর কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। যাই হোক, আমি মোস্ট ইম্পর্ট্যান্ট এক কথা যাবৎ যেগুলো তোমাদের পরীক্ষায় অতিরিক্ত আসতে দেখা যায় জাস্ট সেইগুলোই আমি তোমাদের মাঝে ডিসকাস করবো। ইনশাল্লাহ এইগুলোর বাইরে তোমাদের পড়ার দরকার নাই, এইগুলোই ঘুরে ঘুরে তোমরা পড়বে। ইনশাল্লাহ এইগুলোই পরীক্ষা আসতে দেখা যায়। ফার্স্ট অফ অল দেখো, আমি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রাখছি, ফার্স্ট অফ অল আমি রাখছি নেভার। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি নেভার থাকে, ইন্টারোগেটিভ করার সময় মনে রাখবে এভার, এই টিক্সটা ফলো করবে। দেখো, আই শ্যাল নেভার ফরগেট ইট, আমি এটা ভুলবো না। দেখো এখানে আমরা জানি নেভার থাকলে এভার। আরেকটা টিক্স মনে রাখবে, যখনই ইন্টারোগেটিভ তোমাকে যখন অ্যান্সার গেট করতে বলবে, সাহায্যকারী ভার্ব যদি সেন্টেন্সগুলো থাকে সেটা সাবজেক্টের আগে বসাবে, এই টিক্সটা মনে রাখবে। আর যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড এইটা তুমি ধরে নিয়ে চলে আসবে, এই টিক্স। আর দেখবে সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক কি না বোধক। হ্যাঁ বোধক থাকলে নট যুক্ত করবে, না থাকলে যদি হ্যাঁ থাকে নট যোগ করবে, আর যদি না থাকে হ্যাঁ, এই যে টিক্সটা ফলো করবে। এখানে যেহেতু না বোধক এভার দিয়েছে, আই শ্যাল এভার ফরগেট ইট, এখানে নট যুক্ত করার দরকার নাই। এবার দেখো, নাথিং থাকলে এনিথিং, এই টিক্সটা মনে রাখবে। নাথিং থাকলে এনিথিং এভাবে মুখস্থ করবে। করিম হ্যাড নাথিং টু ডু, বলছে করিমের কিছু করার ছিল না। এবার আমরা সাহায্যকারীভাবে এখানে পেয়ে গেছি, এই যে হ্যাড সামনে দেবো, করিম আমরা জানি থাকি নাথিং থাকলে এনিথিং টু ডু, লাস্টে প্রথম চিহ্ন। এটা তোমরা বারবার পড়তে থাকো আর হ্যান্ড নোট করতে থাকো। এবার আরেকটা আছে 3 নম্বরে, এভরিবডি এভরিওয়ান অল। যদি সেন্টেন্সের ভিতরে থাকে মানে সাবজেক্ট হিসেবে থাকে, এগুলো মাথায় সেভ রাখবে। এইটা আমরা দেবো, এইটার পরিবর্তে আমরা হু দেবো। আর সেন্টেন্সটা এই যে হ্যাঁ বোধক এই না করবো, এখানে ভার্বের প্রথম রূপ রয়েছে, এখানে ডাজ, যে দ্বিতীয় থাকতো এখানে যদি লাভ ইডি থাকতো তাহলে আমরা ডিড দিতাম। তো এখানে ভার্বের প্রথম রূপ, ভার্বের সাথে এস বা এস যুক্ত রয়েছে, এই জন্য আমরা ডাজ দিয়েছি। তাহলে হু ডাজ নট লাভ হিম, এই টিক্সটা ফলো করবে। এবার আরেকটা দিয়েছে দেখো, নো বডি নো ওয়ান নান, এগুলো যদি থাকে সেন্টেন্সের ভিতরে কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, এগুলো উঠাই দিয়ে তুমি শুধু হু বসাই দেবে, বাকি কোনো কিছু বসার দরকার নেই। লাস্টে পুরো চিহ্ন দিয়ে দেবে, এই যে হু এটা তুমি তুলে দেবে, বাকি হু হু তুলে দেবে। হু লাইকস এ ওয়ার ক্রিমিনাল, বলছে যুদ্ধাপরাধীকে কেউ পছন্দ করে না, আর একজন যুদ্ধাপরাধীকে কেউ পছন্দ করে না, জাস্ট এই যেমন এই টিক্সটা ফলো করবে। এবার আছে নো হোয়ার থাকলে এনি হোয়ার বা হোয়ার, জাস্ট মনে রাখবে নো হোয়ার থাকলে সেখানে হোয়ার বা এনি হোয়ার বসাই দেবে, বাকি কোনো কিছু চেঞ্জ করবে না, হুবহু কপি বসাই দেবে, লাস্টে পুরো চিহ্ন দেবে। এই হচ্ছে বোধার টিক্স, আর কোনো কিছু এখানে অ্যান্সার ক্রিয়েট করতে হবে না। এবার আসি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে তো বললাম যে সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয় না বোধক। এই যে দেখো, প্রিন্স পাস দ্য এসএসসি এক্সাম, প্রিন্স এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, এখানে ভার্বের দ্বিতীয় রূপ এই যে সেন্টেন্সে হ্যাঁ বোধক, এই যে ডিড নট আমি দিয়েছি প্রিন্স পাস দ্য এসএসসি এক্সাম, এই টিক্সটা ফলো করো। আর একটা দেখো, নট ডে আসতে পারে, হি ডাজ নট রাইট এ পোয়েম, তিনি কবিতা লেখেন না। দেখো এখানে আমি হ্যাবোধক, এই জন্য আমরা ডাজ দিয়েছি, নট আর দিব না এখানে, হি রাইট এ পোয়েম। বাকি সব হুবহু কপি, লাস্টে পুরো চিহ্ন, শুধু এইটা মনে রাখতে হবে। আরেকটা দিয়েছি, দেয়ার ইজ নাথিং অন টেবিল, টেবিলে কিছু ছিল না। আমি এখানে কিন্তু দেয়ার থাকলে আমরা এই যে দেওয়ার আগে আমরা সাহায্যকারী ভাব দেবো, নাথিং থাকলে এনিথিং, তাহলে ইজ দেয়ার এনিথিং অন দ্য টেবিল, লাস্টে পর্যন্ত চিহ্ন। ইনশাল্লাহ মোস্ট ইম্পর্টেন্ট যে ইন্টারোগেটিভগুলো যেগুলো ঘুরে ঘুরে আসে তোমাদের পরীক্ষায়, সেইগুলো আমি ডিসকাস করলাম। এইগুলো বাইরে তোমাদের পড়ার দরকার নেই, এইগুলো তোমরা হ্যান্ড নোট করতে থাকো, প্রতিদিন 3টা বা 4টাকে পড়তে থাকো। ইনশাল্লাহ দেখো সবগুলো তোমাদের শেষ হয়ে যাবে। আমি যে ধারাবাহিক ক্লাসগুলো চেঞ্জিং সেন্টেন্সের সবগুলো আমি নিব তোমাদের। আর যারা অ্যাসার্টিভ থেকে নেগেটিভ ক্লাসটা দেখতে চাও, আমি ভিডিওর আই বাটনের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি সমস্ত ক্লাসগুলো দিয়ে দিলাম, তোমরা দেখে এসো। সো আমি কথা বলাচ্ছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।